যে এনবিআর কোনো বছরই তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না, তার উপরে আপনি 54% বেশি অর্থাৎ আরো 1,07,000 কোটি টাকা আয়ের বোঝা চাপিয়ে দিলেন। এটা তো মরার উপরে খড়ার ঘা। আলোচনায় অংশগ্রহণ করবেন মেহেরপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজমুল হুদা। জনাব মোহাম্মদ নাজমুল হুদা, আপনার সময় 5 মিনিট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই আমি বলতে চাই, জাতীয় বাজেট শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি দেশের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং জনগণের ভবিষ্যৎ স্বপ্নের প্রতিফলন। তাই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তবতা, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় স্পিকার, সরকার একটি উচ্চাভিলাষী বাজেট উপস্থাপন করেছে, কিন্তু প্রশ্ন হলো এই বাজেট কতটা বাস্তবসম্মত। অতীতের অভিজ্ঞতা থেকে বলে সরকার বারবার রাজস্ব আদায়ের উচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা অর্জনে ব্যর্থ হয়েছে। ফলে বছর শেষে ঋণ গ্রহণ এবং সম্পূরক বাজেটের উপর নির্ভরশীলতা বেড়েছে। আজ দেশের অর্থনীতি কয়েকটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন। মূল্যস্ফীতি এখনো সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। খাদ্যপণ্য, চিকিৎসা, শিক্ষা ব্যয় ক্রমাগত বাড়ছে। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ তাদের জীবনযাত্রার মান ধরে রাখতে হিমশিম খাচ্ছে। কিন্তু এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কতটা কার্যকর ও সুস্পষ্ট পদক্ষেপ রয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মাননীয় স্পিকার, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে ব্যয় বৃদ্ধি, সময়ক্ষেপণ এবং অনিয়মের অভিযোগ দেখে আসছি। জনগণের কষ্টার্জিত অর্থ যেন অপচয় না হয়, সেজন্য প্রকল্প ব্যবস্থাপনায় কঠোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। উন্নয়নের নামে অপ্রয়োজনীয় ব্যয় এবং প্রদর্শনীমূলক প্রকল্প গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করছি বাজেটে ঘাটতি পূরণে সরকার আভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের উপর নির্ভর করছে। কিন্তু ঋণের অর্থ যদি অপচয় হয় অথবা প্রত্যাশিত অর্থনৈতিক ফল না আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে এর বোঝা বহন করতে হবে। তাই ঋণ ব্যবস্থাপনায় আরও সতর্কতা ও স্বচ্ছতা প্রয়োজন। অর্থমন্ত্রী মহোদয় বাজেটে 6,95,000 কোটি টাকার রাজস্ব সংগ্রহের কথা বলেছেন, অর্থাৎ চলতি বছরের তুলনায় 1,07,000 কোটি টাকা বেশি রাজস্ব সংগ্রহ করবেন। সিডিপি হিসাব করে দেখিয়েছেন চলতি বছরের তুলনায় আগামী বছর প্রায় 54% অতিরিক্ত বাজেট রাজস্ব আদায় করতে হবে। যে এনবিআর কোনো বছরই তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না, তার উপরে আপনি 54% বেশি অর্থাৎ আরো 1,07,000 কোটি টাকা আয়ের বোঝা চাপিয়ে দিলেন। এটা তো মরার উপরে খড়ার ঘা। কর ফাঁকি রোধ, অদক্ষতা, অপচয় কমানোর কোনো পরিকল্পনা আপনি বাজেটে দিলেন না। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব সংগ্রহ না হলে আপনাকে ঋণ করতে হবে, সেক্ষেত্রে ঋণ করে ঘি খাওয়ার মতো অবস্থা হবে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা সম্বন্ধে দু একটা কথা বলতে চাই। আমার নির্বাচনী এলাকায় একটা পৌরসভা, যে পৌরসভাটি খুব ব্যস্ততম পৌরসভা, 3টা উপজেলার সংযোগ স্থলে পৌরসভা। ফলে প্রতিনিয়ত এখানে জঞ্জাট লেগে থাকে। এবার গত বছরে যখন 4 লেন বিশিষ্ট রাস্তা মেহেরপুর থেকে কুষ্টিয়ায় যখন আরম্ভ হলো এবং আমরা প্ল্যানে দেখলাম যেখানে গোল চত্বর করা হবে এবং এখানে একটা ফোয়ারা করা হবে, যেহেতু প্রচুর জায়গা আছে, আমরা আশায় বুক বাঁধলাম যে এবার বোধহয় এই যানজট থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু পরবর্তীতে এখন এসে দেখতে পেলাম অজানা এক কারণে এর যে ডিজাইন এটা পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ 4 লেন রাস্তাতে ডিভাইডার দিয়ে বিভক্ত করা হয়েছে এবং ওই মূল যে মোড় থেকে এদিকে 500 গজ, ওইদিকে 500 গজ পরে ইউটার্ন দেওয়া হয়েছে, যাতে করে আমাদের যে আরো জঞ্জাট এটা সৃষ্টি হয়েছে। বিধায় আমরা দাবি করছি এতে করে আমাদের ওইখানে আরো যে যানজট প্লাস দুর্ঘটনা সহ যে হাইওয়ে দিয়ে যে রাস্তা গাড়িগুলো যায় তাদেরও সমস্যার সৃষ্টি হচ্ছে। বিধায় এলাকার জনগণের দাবি এখানে একটা গোল চত্বর তৈরি করা হোক, যাতে করে এই সমস্যাগুলো দূর হয় এবং পৌরসভা আরো সৌন্দর্যমণ্ডিত হয়। মাননীয় স্পিকার, আমার উপজেলার পাশ দিয়ে একটা মাথাভাঙা নদী বয়ে গেছে। সেই নদীর আমার অংশে, এই অংশের বেদবাড়িয়া এবং দৌলতপুর অংশে মধুগাড়ি নামক একটা জায়গার উপরে একটা ব্রিজ নির্মাণ হয়েছে, যেটা এলজিইডি করেছে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়। যেটা নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে, শেষ হয়েছে 24 সালে। কিন্তু এই দৌলতপুর অঞ্চলে যে সংযোগ সড়কটি এটা নির্মিত হয়েছে, কিন্তু আমার এই অংশে এখনো জমি অধিগ্রহণের কারণে এই সংযোগ সড়কটি নির্মিত হয়নি। বিধায় মানুষকে এখনো 6-7 কিলোমিটার দূর দিয়ে এই জায়গায় তাদেরকে আসতে হচ্ছে। বিধায় আমি অনুরোধ করব যে অতি জরুরি ভিত্তিতে
এই সংযোগ শহরটি জমি অধিগ্রহণের মাধ্যমে চালু করে যাকে আমার এই বিষয়টা সহযোগিতা করার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার বলতে চাই, আমার উপজেলার অভ্যন্তরে যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, বিশেষ করে এই বর্ষার কারণে বিভিন্ন রকম খাদ খন্দকের সৃষ্টি হয়েছে বিধায় আমি অনুরোধ করব দ্রুত ভিত্তিতে আমার এই উপজেলার রাস্তাঘাটগুলো সংস্কার